হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মুন পেজওয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো তোমাদের সাথে নিয়ে প্রত্যেক দিনের মতো মর্নিং থেকেই ব্লগটা আজকেও স্টার্ট করছি। তো এখন অনেকটাই সকাল 5:30 বাজে আর আজকের দিনটা ছিল শুক্রবার। তো চলো এই যে আয়ুষের জন্য টিফিন বানানো স্টার্ট করে দিয়েছি। রুটি আর করেছিলাম ঘুগনি, আমি খেলাম চিয়া সিড। আর এই যে দেখো নিচে যাচ্ছি জল আনতে, কারণ রান্নার জন্য জল লাগবে। এইভাবে করে রান্নার জন্য জল আনতে হয়। ফাইনালি আয়ুষের টিফিনটা প্যাক করে দিয়েছি। তারপরে এই যে ঘরের মধ্যে না আজকে সকাল থেকে অনেক তোড়পাড়। এই যে কাল রাতে আয়ুষ অনেক পিঁপড়ে কামড়ে নিয়েছিল, কারণ অনেক দিন থেকে না মোটামুটি পিঁপড়ে দেখা দিচ্ছিল, আর ঝাড়াঝাড়ি করার পর মানে দেখা পেতাম না। তারপরে হঠাৎ করে কাল রাত্রেবেলা অনেক পিঁপড়ে গায়ে, তো ঘুম তো ভেঙেই যায় অলরেডি কিছু কামড়ালে। তার জন্য আয়ুষকে মানে অনেক পিঁপড়ে কামড়ে নিয়েছিল, আমাকেও কামড়েছিল, কিন্তু আয়ুষ তো ওই কোণের দিকে শুয়েছিল আর আমি ধারে ছিলাম, তো ওই জন্য আমাকে মানে আয়ুষকে বেশি কামড়েছে। ফাইনালি আজকে মানে আমি সব তুলে নিয়েছি বিছানা। একটুখানি আজকে ভালোভাবেই পরিচর্যা করতে হবে পিঁপড়েগুলোর, কি বলবো, কারণ কিছু করার নেই। কারণ পিঁপড়ে তো ওখানে মানে এতটা হয়েছিল যে বলে বোঝানোর মতো না। ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে ছিল বন্ধুরা। আমি যখন ছাড়লাম সকালে, তো এইদিকে জামা কাপড় ভিজালাম, তো সাদাগুলো আলাদাভাবে, আর কিছু জামা কাপড় ছিল, চাদর ছিল বিছানার, সেগুলো ভিজালাম। এবারে ডাইনিংটা তো প্রত্যেক দিন মুছি। আমি তো বৃহস্পতিবার দিন প্রত্যেকটা ঘর মুছি, নইলে ডাইনিংটাই বেশি আমি ইউজ হয় আমার প্রত্যেক দিনের। তো ডাইনিংটাই মুছি, সবগুলো ঘর না মোছা সম্ভব হয় না। চ্যানেল এন্ড আনাদার ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো এখন সময় প্রায় 9:30 মতো বাজে। আয়ুষ তো স্কুল চলে গেছে, তো এখন আমি বসে আছি। আর বসে এখন কাজকর্ম শুরু করব। কিছু কিছু কাজকর্ম সকালে করলাম। তো গাইস প্লিজ তোমরা আমার পুরো ব্লগটা দেখো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে কেমন লাগছে তোমাদের ব্লগগুলো। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। আর প্লিজ একটা লাইক অবশ্যই দিও। অনেক পরিশ্রম করে তোমাদের জন্য আমি ব্লগগুলো নিয়ে আসি। আমার দৈনন্দিন লাইফস্টাইল যা আমি করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই আর কি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন আমি না একটু এক্সারসাইজ করব, কারণ সকালে একটুখানি ব্যস্তই ছিলাম, অনেক কিছু কাজকর্ম ছিল। কারণ বিছানায় হয়ে গেছে পিঁপড়ে। কালকে রাতে আয়ুষকে অনেক পিঁপড়ে মানে হয় না যে কিছু কামড়ালে ঘুমটা ভেঙে যায়, অনেক পিঁপড়ে সব গায়ের মধ্যে উঠে পড়েছিল। কারণ পিঁপড়ে একটু একটু দেখা দিচ্ছিল, বাট আমি ঝাড়াঝুড়ি করে ঠিক করে মানে ভাবছিলাম যে নেই। হঠাৎ করে কালকে অনেক পিঁপড়ে আর আয়ুষকেই কামড়ে দিয়েছে অনেকগুলো পিঁপড়ে। তার জন্য বিছানাটা তুললাম, চাদর টাদর সব ঝাড়াঝুড়ি করলাম বিছানাটা। তো এখন আমি এক্সারসাইজ করব। আর সকালে উঠে তো চিয়া সিড খেয়েছি গরম জল দিয়ে, আর আজকে লেবুটা দেয়নি, কারণ লেবুটা ছিলও না, আর লেবু প্রত্যেকদিন খেতেও অতটা ভালো লাগছে না। চলো তাহলে দেখতে থাকো আর প্লিজ একটা লাইক অবশ্যই করো। করেছিলাম চা, তার জন্য আমিও একটু চিনি ছাড়া চা খেয়ে নিলাম দুটো বিস্কুট দিয়ে। আর এখন না অনেক জামা কাপড় আছে, টাইম লাগবে। তো দেখো জামা কাপড় কেচে টেচে এতটা বেলা হয়ে গেছে, কারণ সাদা ড্রেসটা কাচতে না প্রচুর টাইম লাগে বন্ধুরা, কি বলবো। তো একটুখানি বলবো না, বেশি বলবো। যাই হোক, প্রত্যেক দিন মোটামুটি কাচতে হয় আমার। এটা আয়ুষের পাপার ড্রেস ডিউটির, তো এটাতে আমার খুব খাটনি হয়। কিছু করার নেই, করতে হবে। তো এই যে পরে থেকে যাব, আগে পুজোটাই দিয়ে নিলাম। ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই, তারপর যাব ছাদের ওপরে। তো দেখো এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমার শিবলিঙ্গ আছে, ছোটো মতো দেখতে পাচ্ছ সিংহাসনে। কিন্তু আমি শুনেছি নাকি শিবলিঙ্গ আলাদা সিংহাসনে রাখতে হয়, কিন্তু আমার তো সেরকমভাবে জানা নেই বন্ধুরা। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টস বক্সে জানিও তো প্লিজ। তো যে দেখো আমি তো এইভাবেই রেখেছি। তো আমার তো মানে সিংহাসনটা তোমরা দেখতেই পাচ্ছ, তো এখানে এইভাবে করেই রেখেছি। তো যাই হোক, কমেন্টসে জানাবে যদি হয়। তো দেখি কিভাবে রাখা যায়।
তো দেখো এখানে না আমি ফুল কিনে নিয়ে এসেছিলো, তো ফুলগুলো দিয়ে আর এদিকে একটুখানি এই যে সকালবেলা দুধ দিয়ে যায় তার থেকে একটুখানি দুধ আমি রেখে দিই। এখানে শিবলিঙ্গ যেহেতু আছে দুধ জলটা ঢালি আমার বেশ ভালো লাগে। আগে তো আমি মর্নিংয়েই স্নান করে পুজো দিতাম প্রথম মানে ঘুম থেকে উঠে। এখন যেহেতু একটু দুধটা দিতে দেরি হয় তার জন্য আমি একটু দেরি করেই পুজোটা করি। নইলে প্রত্যেকটা সকালে আমি পুজো দিয়ে দিনটা স্টার্ট করতাম, কিন্তু এখন যেহেতু দুধের জন্য একটুখানি দেরি করতে হয়। তো চলো পুজোটা দিয়ে দিয়েছি, তোমরা দেখলে। এবার ছাদে চলে এসেছি। আর কি হাওয়া দিচ্ছিল আজকে না, হাওয়া দিচ্ছিল বেশ, অনেক হাওয়া দিচ্ছিল, মানে কাপড়গুলো তোলপাড় করে যাচ্ছিল, মেলতেই পারছিলাম না একা হাতে, তার মধ্যে চিমটা লাগাতে। তো দেখো ফাইনালি মেলে দিয়েছি, তারপরে যাব নিচে। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, একটুখানি শেয়ার করো, একটু আমাকে সাপোর্ট করো। সাবস্ক্রাইব তো হয়েছে কিন্তু ভিউজটা তো হয়নি আর সেরকম। তো বুঝতেই পারছো আরও যে স্টেপগুলো থাকে সেটা পূরণ করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তো প্লিজ তোমরা একটু ওয়াচ করো, তোমাদের ভিডিওগুলো আমি ওয়াচ করি আর অবশ্যই তোমাদের পাশে আমি আছি। তো চাইবো তোমরাও আমাকে প্লিজ সাপোর্ট করো, সুন্দর সুন্দর একটু কমেন্ট করবে, একটুখানি লাইক করবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো দেখো অনেক বৃষ্টি, বাইরে চলে এসেছিলো, দৌড়ঝাঁপ করে কাপড়গুলো নিয়ে এলাম, কারণ বেলকুনিতেও অনেকটা কাপড় ছিল আর ছাদের ওপরেও ছিল অনেক কাপড়, আর বেলকুনি পুরো ভর্তি হয়ে গেছে কাপড় মেলে। তার জন্য আমি ঘরেই কাপড় মানে বিছানা চাদরটা দড়ি দিয়ে মেলে দিয়েছি। তো দেখো আজকে সিম্পল রান্না করব, অনেকটাই বেলা হয়ে গেছে। করব মাছের ঝোল আলু আর সজনে দিয়ে, আর করেছিলাম করলা ভাজা, আর দুপুরের তো ঘুগনি ছিল। তো আয়ুষ আমাকে বলে গেছিলো যে আমি ভাত খাবো না, রুটি দিয়ে একটা রুটি দিয়ে ঘুগনি খাবে আমাকে বলে গেছিলো, কারণ ঘুগনিটা ওর খুব ফেভারিট, আর ভাতটা একদমই পছন্দ করে না, যেহেতু আজকে মাছ হয়েছে। তো যাই হোক দেখো এটা রাত্রেবেলা 2 পিস মাছ আছে, আমরা খেয়ে নেবো। আর আয়ুষকে করেছিলাম ডিমের অমলেট। তো যাই হোক এইভাবেই দিনটা কাটলো। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর অবশ্যই লাইক শেয়ার